সবাই কিন্তু চলেছি আমরা উদয়পুরের উদ্দেশ্যে। সবাই ড্রিম ট্রাভেলের টি শার্ট পরে কেমন লাগছে একবার দেখো। ওয়াও, জগন্নাথ মন্দিরের যে গেটটা, এই হচ্ছে সেই গেট। আর আমাদের ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে। আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা পথে 2 মিনিটও লাগবে না হয়তো। জগন্নাথ ধাম বলে একটা দেওয়া রয়েছে। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখন ভিড়টা তোমরা বুঝতেই পারছো, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়। উদয়পুর সি বিচটা ঘোরার জন্য চলে এসেছি। আর এদিকে জাস্ট ভিউটা দেখো, এদিকের ভাইবসটা তোমরা আশা করছি বুঝতেই পারছো। একটা পার্টি ফিল হচ্ছে। আর এদিকে সব চান টান করছে এদিকে, তো দারুণ একটা ভিউ। এটা 300, এটা 200। গুড আফটারনুন সকলকে। দীঘা সিরিজের আরও একটা নতুন পর্বে তোমার সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা কলকাতা থেকে দীঘা পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে পৌঁছেছিলাম। আর এইটা ছিল আমাদের হোটেল, যেটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। আজকের প্ল্যান রয়েছে আমাদের দীঘা সি বিচে প্রথমে স্নান করব, তারপরে যাবো আমরা উদয়পুর সি বিচের দিকে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে বেশি শেয়ার করো। হোটেল থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে চলে আসি আমরা সি বিচে। আর সি বিচে সবার প্রথমে আমরা সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ি। আর সমুদ্রের জলে চান করতে কার না ভালো লাগে। এই গরমের মধ্যে রোদে পুড়ে এসে সমুদ্রে চান করার এই যে মজাটা নিচ্ছিলাম আমরা, এটা জাস্ট তুলনার বাইরে। তো সত্যি কথা বলতে গেলে আমরা সবাই মিলে এতটা আনন্দ করছিলাম। তার মধ্যে একটা দাদা চান করেনি, যিনি ভিডিও করছিলেন। তো আসিফ দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওটা করে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই স্নান করতে আসবো বলে ক্যামেরা বা মোবাইল কিছুই কিন্তু আনিনি। তো আসিফ দা একমাত্র চান করেনি, অনেক প্রবলেম ছিল। তো এছাড়া কিন্তু আমরা সবাই মিলে কিন্তু খুব চুটিয়ে আনন্দ করেছি। আর আসিফ দা শুধুমাত্র আমাদের বাইরের ভিডিও বানাচ্ছিল। তো সত্যি কথা বলতে গেলে এই টাইমটাই চান করার যে মজাটা আমরা নিচ্ছিলাম না, জাস্ট অসাধারণ। আর সমুদ্রের ঢেউগুলো এতটাই বড় বড় ছিল, যেটা দীঘাতে আমি এর আগে কখনোই দেখিনি। যেহেতু এটা দুর্যোগের আভাস ছিল, সেই কারণে কিন্তু সমুদ্রের ঢেউটা এত বড় বড় হচ্ছিল। তো এই ঢেউটা কিন্তু একদিকে বড় হয়ে আমাদেরই সুবিধা হয়েছে, কারণ হচ্ছে পুরীতে যেরকম ঢেউ পাই সেই ফিলটা কিন্তু আমরা দীঘাতে এসে পাচ্ছিলাম। ড্রিম ট্রাভেল রাইডার্স এতটা মজা করছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। সবাই বাড়ির মধ্যে বসে বালি ছোড়াছুড়ি থেকে শুরু করে নাচানাচি সব মানে একটা আলাদাই। তো সবাই মিলে একটা যে ফ্যামিলির মতন আমরা গ্রুপ রাইড করি, হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ আমরা যখনই রাইডে বেরোই সবাই কিন্তু মিলে মিশে একাকার হয়ে যায়। এবং যে কটা দিন আমরা বাইরে কাটাই, তো সেই কটা দিন কিন্তু সারা জীবনের একটা মেমোরি কালেক্ট করে। তো তোমরাও যদি এই সমস্ত রাইডে আমার সাথে জয়েন করতে চাও, তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো, কারণ প্রতিটা রাইডের ডিটেলস কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। এবং নেক্সট ডেস্টিনেশন কোথায় হতে চলেছে সেটা কিন্তু আমি ইউটিউব লাইভে সবাইকে জানিয়ে দিই। তো অবশ্যই তোমরা জয়েন করো আমার সাথে একটা রাইডে, এবং এইভাবেই আনন্দ করব তোমাদের সকলকে নিয়ে, এটাই আশা করি। আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া এই সমস্ত রাইডগুলো কমপ্লিট করা একদমই সম্ভব নয়। এখানে আমরা বেশ কিছুক্ষণ স্নান করার পর সবারই কিন্তু খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আমরা হোটেলের দিকে আবারও রওনা দিই। তো টাইম হচ্ছে এখন 3:02, আর আমরা সবেমাত্র সমুদ্র স্নান করে ফিরলাম। আর অনেকে হোটেলে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমরা এবারে যাবো খাওয়া দাওয়া করার জন্য। তো চলো খাওয়া দাওয়ার মধ্যে কী কী থাকছে না সমস্ত জিনিস দেখাবো। 5 জন কিন্তু খাওয়া দাওয়া করে রয়েছে, মাছ ভাত খেয়েছে, কেউ কেউ ডিম ভাত খেয়েছে। তো চলে এসেছে আমাদের ভাত, ডাল, সবজি, আর সাথে ডিমের কারি আসছে। এই ডিমের কারি চলে এলো। তো আচ্ছা, মাছের মাথা দিয়ে লাউ শাক রয়েছে, সাথে পটল আলু তরকারি রয়েছে, এখানে ডাল রয়েছে, আর ডিমের তরকারি রয়েছে। তো আমরা এগ থালি খাচ্ছি, অনেকে কিন্তু মাছ ভাতও খেয়েছে। তো যে যা ইচ্ছা সেটা কিন্তু এই ট্রিপে খেয়েছে আর কি। যাই হোক, টেস্ট কেমন হয়েছে বলো? তো টেস্ট খুব ভালো। এদিকে আমি বলছি, এদিকে অঙ্কনও আছে, আর এদিকে দাদা আছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক।
খাওয়া দাওয়া করে আমরা সবাই মাত্র রুমে এলাম, আর রুমে এসে একটু জাস্ট রেস্ট নিচ্ছি। সবাই এখানে মোটামুটি গড়িয়ে নিচ্ছি একটু। তো তারপরে আমরা উদয়পুরের দিকে যাব, এবং তার সাথে সাথে অনেক কিছু জিনিস ঘোরার রয়েছে আমাদের। সত্যি কথা বলতে গেলে খাবার দাবারের কোয়ালিটি খুবই সুন্দর ছিল, আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিল। আমি বাড়িতে কখনো চচ্চড়ি খাই না, কিন্তু এইখানে চচ্চড়ি আমি 2 বার নিয়ে ভাত খেয়েছি। এটা কিন্তু রেকর্ড হয়ে গেল আমার পক্ষে। কি দাদাই তো নাকি চচ্চড়িটা কেমন হয়েছিল? প্রথমে দাদা বলেছে আমাকে যে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, তো আমি বিশ্বাস করিনি। তো আমি খেয়ে দেখলাম, তো খাওয়ার পরে আমি আবারও কিন্তু চচ্চড়ি নিয়ে আবার ভাত খেলাম। সত্যি দারুণ ছিল। A few moments later. টাইম হচ্ছে এখন 4:40। আমরা রুমে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এবারে আমরা যাচ্ছি উদয়পুর সি বিচের দিকে, তারপরে আমরা জগন্নাথ মন্দির দর্শনের জন্য যাব। তো এখানে দাদা বক্তব্য কিছু আছে তোমার? সবাই মিলে আসছে, সবাই রেডি হচ্ছে, একদম যাওয়া হবে সবাই মিলে। সবাই ড্রিম ট্রাভেল রাইডার্সের এই টি শার্ট পরেই যাওয়া হচ্ছে, এই গেঞ্জি পরে সবাই যাওয়া হবে একদম পুরো উদয়পুরে। তো বেরিয়ে পড়েছি আমরা উদয়পুর সি বিচে যাওয়ার জন্য। আর প্রসেনজিৎদার গাড়িতে আমি বসে রয়েছি, প্রসেনজিৎদার অ্যাভেঞ্জার চালাচ্ছে, আর প্লেয়ার হিসাবে আমি বসেছি। তো সবাই মোটামুটি আসছে, সবাই ডবল আসবে এখানে মোটামুটি। তো উদয়পুর বিচে এই টাইমে যাওয়াটাই বেস্ট হয় বলে মনে হচ্ছে আমার। তো সেই কারণে আমরা উদয়পুরে এই টাইমটা বেরিয়েছি। দুপুরবেলা স্নান টান করে এসে একটু জাস্ট ঘুমোচ্ছিলাম। আর সবাই সত্যি বলতে গেলে সারা রাত জেগে সারা দিন মানে একটু টায়ার্ড মতন হয়ে গেছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম কমপ্লিট করে আমরা বেরিয়েছি উদয়পুরে যাবো বলে। আর উদয়পুর থেকে ফিরে এসে আমরা জগন্নাথ মন্দিরেও যাব। তো ব্লগটার সাথে যা জুড়ে থেকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো সবাই কিন্তু চলেছি আমরা উদয়পুরের উদ্দেশ্যে। সবাই ড্রিম ট্রাভেলের টি শার্ট পরে কেমন লাগছে একবার দেখো। ওয়াও, দারুণ লাগছে। আর আমাদের ঠিক সামনে কিন্তু জগন্নাথ মন্দিরের যে গেটটা, এই হচ্ছে সেই গেট। আর আমাদের ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে। আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা পথে 2 মিনিটও লাগবে না হয়তো। তো সন্ধ্যেবেলা এসে আমরা হয়তো হাঁটতে হাঁটতেই মন্দিরের কাছে আসবো এবং মন্দির দর্শন করব। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের নতুন গেট, এখনও তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। এই হচ্ছে গেটটা, আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। দারুণ করেছে কিন্তু। এর আগের বার যখন এসেছিলাম আমি তখন কাজ কমপ্লিট হয়নি, তবে এখন কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও অসাধারণ লাগছে। জগন্নাথ ধাম বলে একটা দেওয়া রয়েছে, এখানে একটা বড় মতন বেশ গেট দেওয়া রয়েছে। দাদা হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না না? তো এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখন ভিড়টা তোমরা বুঝতেই পারছো, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়। এই কারণেই কিন্তু দীঘাতে হোটেলের দাম এতটা বেশি। আর এখানে সুন্দর একটা লাইটিং করা রয়েছে, দেখো জগন্নাথ দেবের পুরো লাইটিং করা রয়েছে। আর প্রসেনজিৎদা এখন গাড়ি চালাচ্ছে মোটামুটি। স্টেশন, হ্যাঁ স্টেশন, হ্যাঁ, দেখতে চলে এলাম আমরা দীঘা স্টেশন। তো যারা তোমরা দীঘা ট্রেনে করে আসতে চাও, তো এইখানে নেবে কিন্তু একদম পাশেই জগন্নাথ মন্দির পেয়ে যাবে। তো দেখতে দেখতে চলে এলাম আমরা নিউ দীঘা, আর এই হচ্ছে জাহাজ বাড়ি। এটা হচ্ছে ল্যান্ডমার্ক, নিউ দীঘা ল্যান্ডমার্ক বলা যায় এই জায়গাটাকে। আর রাস্তায় ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো যে দীঘাতে এখন কত লোকের সমাগম। এই কারণে হোটেল নিতে আমাদের এতটা সমস্যা হয়েছে। এখন রিয়েলাইজ করতে পারছি আমরা যে দীঘাতে এতটা ক্রেজ কেন, শুধুমাত্র জগন্নাথ মন্দিরের জন্য কিন্তু প্রচুর লোক এসেছে, প্রচুর লোক। উদয়পুর যাওয়ার পথে পিলিয়ন হিসাবে বসে যাওয়ার শুধু মজা নিচ্ছিলাম আমি, কারণ আমরা যারা বাইক রাইড করি তো তাদের কিন্তু সমস্ত দিকে খেয়াল রাখতে হয়, রাস্তার দিকে খেয়াল রাখতে হয়, এবং তার সাথে সাথে আমাদেরকে কিন্তু ক্যামেরাকেও কন্ট্রোল করতে হয়। কিন্তু যে পিলিয়ন হিসাবে বসে থাকে সে কিন্তু চারিধারের আলাদাই নাজারা একটা এনজয় করতে করতে যায়। তো আমিও কিন্তু সেই মজাটাই এখন নিচ্ছি, আর ড্রিম ট্রাভেল রাইডার্সের একটা সুন্দর সুন্দর কিছু ফুটেজ, সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করছি। I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming.
5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি উদয়পুর সি বিচের একদম ধারে। উদয়পুর সি বিচের ভিউটা কেমন রয়েছে এখন মেঘলা ওয়েদারে তোমাকে দেখাবো। ওরে বাপ রে বাপ, প্রচুর ভিড় প্রচুর ভিড়। এখানে জাস্ট ভিউটা একবার দেখো, কত লোকের সমাগম, দারুণ দারুণ। তো এই হচ্ছে উদয়পুর সি বিচের ভিউ দূর থেকে। আমরা একটু সমুদ্রের ধারে যাব, একটু সমুদ্রের ধারে একটু হাঁটাচলা করবো। এখন বিকালের টাইম, বেশ দারুণ একটা এনজয় করা যাবে। I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss. তো বাইক থেকে আমরা যা রাস্তার ধারে পার্ক করেছি, আর পার্ক করে উদয়পুর সি বিচটা ঘোরার জন্য চলে এসেছি। আর এদিকে জাস্ট ভিউটা দেখো, তো উদয়পুরটা ছোটোখাটো মিনি গোয়া বলতে পারো তোমরা, কারণ এখানে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, যেটা সমুদ্রের ধারে বসে তোমরা এনজয় করতে পারো। তো গোয়াতে যেরকম এনজয়টা হয় আর কি, মানে আমি কি বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো সেই সমস্ত জিনিস কিন্তু এখানে উদয়পুরেতে হয়। আর যেটা সমুদ্রের ধারে একমাত্র এরকম বিচ যেটা এখানে লিগাল, অন্যান্য বিচের ধারে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা যায় না। এদিকের ভাইবসটা তোমরা আশা করছি বুঝতেই পারছো, একটা পার্টি পার্টি ফিল হচ্ছে। আর এদিকে সব সমুদ্রের জল, সব চান টান করছে এদিকে। তো দারুণ একটা ভিউ, দারুণ। আর আমরা ঠিক পায়ের তলায় এখন জল চলেছে। প্যান্ট ভিজে যাবে, বাবিদা প্যান্ট ভিজে যাচ্ছে তো। চান করো যাও, চান করতে নেমে যাও। তো দীঘার ওল্ড দীঘা বিচ এবং নিউ দীঘা বিচ থেকে এই বিচটা সম্পূর্ণ আলাদা একটা বিচ। তো এখানে তোমরা সমস্ত কিছু জিনিস কিন্তু পেয়ে যাবে এবং সমস্ত এনজয়মেন্ট কিন্তু এখানে করতে পারো। এই দেখো আমাদের ওই দূরে যদি দেখায়, ওই দূরে হচ্ছে নিউ দীঘা বিচ দেখা যাচ্ছে। আর উদয়পুরে এখন ফুল টু এনজয় হচ্ছে। আরে বাপরে বাপ, এবার ঢেউ দেখো চলে। সুমনদাও এখানে ব্লগিং করতে ব্যস্ত, একদম একদম। অঙ্কন আছে, অঙ্কনের পা ভিজে চলে ওদিকে দাঁড়িয়ে আছে। সবাই এখন ব্লগ করতে ব্যস্ত। সত্যি কথা বলতে গেলে এই জায়গাটায় এসে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আর যে সমুদ্রের জলটা পায়ে এসে লাগছে, এর একটা আলাদা ফিল আছে ভাই, আলাদাই ফিল। তো মিনি গোয়াটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss. I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. উদয়পুর সি বিচে কিন্তু আমরা বাইক নিয়ে নামতে পারিনি, তার কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে বাইক রেন্টে পাওয়া যায়। তো যারা বাইক রেন্টে দিচ্ছে তো তারা কিন্তু মানে পার্সোনাল বাইক নিচে মানে বিচেতে নামাতে দিচ্ছে না। তো এর আগের বার যখন আমি এসেছিলাম এই সমস্ত ঝামেলা কিন্তু ছিল না। আমি বাইক নিয়ে এখান থেকে নেমে পুরো নিউ দীঘা ওল্ড দীঘা পর্যন্ত গিয়েছি। তো তোমরা যারা এর আগের আমার দীঘার সিরিজটা দেখেছো তারা অবশ্যই জানো। তো এখন কিন্তু সেই সিচুয়েশান একদমই নেই যে তোমরা নিজের বাইক নিয়ে উদয়পুর সি বিচে ঘুরতে পারবে। আর ঠিক আমাদের এই সাইডে যদি তোমাদের দেখাই, এদিকে কিন্তু রেড ক্যাপ ব্রিজ রয়েছে। তো ওদিকে গেলে লাল কাঁকড়ার একটা সুন্দর বিচ দেখা যায়, যেটা আমরা এর আগেরবার দেখেছিলাম। তো এবারে আর বাইক নিয়ে নামতে দিল না, সেই কারণে আমরা যেতে পারলাম না। তো যাই হোক, সকল ড্রিম ট্রাভেল রাইডার সেখানে খুব এনজয় করছে। উদয়পুর জায়গাটাই এরকম যে একটা মিনি গোয়া মতন ফিল আসছে আমাদের। তো এমনিতেই এই জায়গাটাকে বলে মিনি গোয়া, আমাদের বারবার বলছি। আর গোয়াতে যে সমস্ত জিনিস পাওয়া যায় এখানেও কিন্তু সমস্ত কিছুই পাওয়া যায়। তো খুব সুন্দর এনজয় করছি আমরা। এদিকে দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ আসছে আর ঠিক পায়ে জল লেগে লেগে যাচ্ছে। তো একটা আলাদাই ফিল আসছে, আলাদাই।
আর সব থেকে বড় কথা এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, আর মেঘগুলো জাস্ট আমাদের পিছনে উড়ে বেড়াচ্ছে। উদয়পুর সি বিচে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা দোকান থেকে, আর এখানে দেখো সব কমপ্লেট আমরা আছি এখন উদয়পুর বিচে, আর এখানে এসে বিচে মোটামুটি মাছের দামগুলো জানবো। কাঁকড়া কত করে? 3 পিস 200। আর এই মাছটা কমপ্লেট 150। আর এইগুলো কি আছে গো? হ্যাঁ, এটা 300, এটা 200। আর এইগুলো আছে? আর এটা ট্যাংরা নাকি গো? ট্যাংরা। এটা কত আছে? তো এখানে সব মাছের দাম দর করা চলছে, এখন সব মাছ ভাজা খাবে। তো উদয়পুর বিচে এলে একটা আলাদাই ভাই। নিউ দীঘা বহুবার গিয়েছি, ওল্ড দীঘাও বহু ঘুরেছি। তোমরা একবার এই বিচটাকে ঘুরে দেখো, তোমাদের একটা আলাদাই মজা পাবে, আলাদাই। আমাদের দূরে যদি দেখায় তোমাদেরকে, এদিকে দূরে সারি সারি ঝাউ বাগান রয়েছে, একদম ফাঁকা নির্জন একটা বিচ। আর এখানে চান করার জন্য কিন্তু খুবই সুন্দর একটা বিচ, কারণ এখানে বোল্ডার কিন্তু নেই বললেই চলে। তো বোল্ডারগুলো যদি আমি দেখাই, তো অনেক দূরে বোল্ডার, অত দূর জল কিন্তু সাধারণত পৌঁছায় না। যখন ফুল জোয়ার ওঠে তখনই একমাত্র গিয়ে ওই জলটা ওখান পর্যন্ত পৌঁছায়। এছাড়া সবাই চান করছে, বুঝতে পারছো, একদম মন্দারমণির মতন ভাইস আছে, পুরো মন্দারমণি, দারুণ দারুণ। আর এখানে সব দেখো, সব ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপ সব দাঁড়িয়ে রয়েছে এখন। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মাছ খায় বলে সব মাছের দাম দর করছে। বিকেলের টাইমটা উদয়পুরে খুব সুন্দরভাবে আমরা এনজয় করার পর বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যের দিকে, কারণ আমাদের আজকে কিন্তু অনেকগুলো সাইট সিন ঘোরার ছিল, যেগুলো তোমরা আপকামিং সিরিজে দেখতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু ও ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।